আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাজান। সাদাকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া সাদাকা রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন, প্রেম প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে হজ নিয়ে কিছু আলোচনা করব। সারা বিশ্ব থেকে বর্তমান হজের নিবন্ধন চলছে। 2025 সালে যারা হজ করতে যাবেন তাদের, আমাদের ভারতেরও হজের নিবন্ধনের সময় 30শে সেপ্টেম্বরে শেষ হয়েছে। কিছু কিছু দেশে, বাংলাদেশে এখনো পর্যন্ত জারি রয়েছে। বাংলাদেশে 1,27,000 হাজি হজে অংশগ্রহণ করার সুযোগ পাবেন, আর আমাদের ভারত থেকে 1,75,000 হাজি 2025 সালে হজ করার সুযোগ পাবেন। এই কোটা রয়েছে ভারতের। কিন্তু বর্তমান সময়ে হজের প্রতি মানুষের যেন একটা অনীহা ভাব। আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রায় 18,000-এর মতো কোটা ছিল, কিন্তু যে সংখ্যক মানুষ হজে নিবন্ধন করেছেন সেটা একটা হতাশজনক। মাত্র 5,935 জন এরকম হাজি 2025 সালে হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। চাইলে কিন্তু 20,000 বা তার থেকেও বেশি মানুষ হজে অংশগ্রহণ করতে পারে, যদি মানুষ দিনের প্রতি একটু ঝুঁকি হয়, ধর্মের প্রতি মানুষ যদি একটু ভালোবাসা রাখে। আজ আমাদের দিনের যে শেয়ারগুলো রয়েছে, নামাজ, রোজা, হজ, জাকাত, এই যে আমাদের ইসলামের মূল বৈশিষ্ট্যগুলো আছে, মৌলিক বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো যদি আমরা সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা কতটা দূরে আছি, ইসলাম থেকে কতটা দূরে সরে আছি। তো হজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জানাচ্ছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সামর্থ্যবান মানুষের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের হজ করাটা, এটা ফরজ করা হয়েছে। আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন যে সমস্ত মানুষ হজের সামর্থ্য রাখে। আর হাদিস শরীফে হজের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। ইসলাম ধর্ম টিকে আছে 5টি সুতুনের উপরে। প্রথমত এটা শাহাদা দেওয়া, এটা স্বীকার করা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা বা রাসূল। এবং নামাজ কায়েম করা, এবং যাকাত আদায় করা, হজ করা, এবং রমজানের রোজা রাখা। তো কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা হজের ব্যাপারে বলছেন যে তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে। সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত। আর যে হাদিসটি আমি আপনাদের সামনে পরিবেশন করলাম, এটি সহিহ বুখারীর 8 নম্বর হাদিস। প্রথম দিকে এই হাদিসটি এসেছে, সেখানে
হজকে ইসলামের যে মূল বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর মধ্য থেকে 4 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। আমরা কোরআন থেকেও বুঝতে পারলাম আর হাদিস থেকেও বুঝতে পারলাম যে হজ সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ করা ফরজ। আমি আপনাদের সামনে আরো কয়েকটি হাদিস পরিবেশন করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে কি বলেছেন আর হজ না করলে মানুষের কি শাস্তি হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় তাদের জন্য কি বলে গেছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন যে সকল মানুষের উপরে হজ ফরজ হয়েছে তাদেরকে দেরি না করে, বিলম্ব না করে হজ আদায় করে নেওয়া। একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআজ্জালু ইলাল হজ ইয়ানি আল ফারিজা ফাইন্না আহাদুকুম লা আদরি মা তারিজু লাহু। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের উপর হজ করার ব্যাপারে বিলম্ব না করা, তাআজ্জালু ইলাল হজ, তোমরা হজের ব্যাপারে তাড়াতাড়ি করো, হজ তোমরা তাড়াতাড়ি আদায় করে নাও, কেননা তোমরা এটা জানো না, ফাইন্না আহাদুকুম লা আদরি, ফাইন্না আহাদুকুম লা ইয়াদরি, তোমরা এটা জানো না যে তোমাদের উপর কখন আপদ আসবে, কখন বালা মুসিবত আসবে, তোমরা এটা জানো না। অতএব তোমরা হজের ব্যাপারে বিলম্ব করো না, তাড়াতাড়ি করো, অতি শীঘ্রই। যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে তাড়াতাড়ি হজ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। এই হাদিসটি মুসনাদে আহমদের 7682 নম্বরে এসেছে এবং ইবনে মাজায় 3882 নম্বর হাদিসে এটা এসেছে। তারপরে আমি আপনাদের সামনে আরো একটি হাদিস উপস্থাপন করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন যে সামর্থ্যবান ব্যক্তির উপরে জীবনে একবার হজ করা ফরজ, বারবার হজ করা ফরজ নয়, একবার মাত্র হজ করা ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, এই হাদিসটি হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ ফাকামাল আকরা ইবনে হাবিসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ ক্বালা লাউ কুলতুহা লা ওয়াজাবাত আলাইকুম ওয়ালাউ ওয়াজাবাত লাম তা'মালু বিহা ওয়ালাম তাস্তাতিউ তা'মালু বিহা আল হজ্জু মাররাতান ফামান যাদা ফাতাতাউ। এই হাদিসটি সহিহ মুসনাদে আহমদে এসেছে, মুসনাদে আহমদের 4022 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 1271 নম্বর হাদিস, ইবনে মাজার 6882 নম্বর হাদিসে এসেছে। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে খেতাব করে, সাহাবাদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন। এই কথাটা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ফাকামাল আকরা ইবনে হাবিসিন, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা নবীজির, তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন, আফিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, এই হজটা কি প্রতি বছর আমরা আদায় করব? তদুত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, আমি যদি এটা তোমাদের জন্য ওয়াজিব করার ব্যাপারে বলি তাহলে আল্লাহ পাক এটা ওয়াজিব করে দেবেন, আর যদি এটা ওয়াজিব হয়ে যায় তো তোমরা এর প্রতি আমল করতে পারবে না, লা তা'মালু বিহা, এর প্রতি তোমরা আমল করতে পারবে না, ওয়ালাম তাস্তাতিউ তা'মালু বিহা, এবং তোমরা এর উপর আমল করার সক্ষম হবে না।
অতএব আল হজ্জ মাররাতান, হজ জীবনে একবার করাই ফরজ। ফামান জাদা ফাতাতাহু, যদি কেউ একাধিকবার করে, যদি কেউ বারবার করে, এটা তার জন্য বাড়তি হবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাড়তির, এই নফিলের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেবেন। তো এই হাদিস থেকে আমরা এটাও বুঝতে পারলাম যে হজ জীবনে একবার করা ফরজ, আর তারপরে যদি কেউ বারবার হজ করে এটা তার জন্য নফল হবে। আজ মানুষ, হাজার হাজার মানুষের উপরে হজ ফরজ হয়েছে, কেউ বলছে আমার ক্যাশ টাকা নেই, এই দোহাই দিয়ে হজে যাচ্ছে না। কেউ কোটি কোটি টাকার জমি ক্রয় করে রেখে দিয়েছে। মাত্র এমন এমন জায়গা আছে, যদি 1 কাঠা জমি বেচে দেওয়া যায় তাহলে হজ সবকিছু তার আদায় হয়ে যাবে। কিন্তু মানুষ বলছে আমার কাছে টাকা নাই, ক্যাশ নাই, এই দোহাই দিয়ে মানুষ হজ ছেড়ে দিচ্ছে। আবার কেউ হজে না গিয়ে উমরা মেরে দিচ্ছে। হজ ফরজ হয়ে গেছে আর মেরে দিচ্ছে উমরা। মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দিন, এই যে ধর্ম, হজ যে আমাদের মৌলিক বিষয়গুলির মধ্য থেকে একটি মৌলিক বিষয়, এর প্রতি সামর্থ্যবান ব্যক্তিদের গুরুত্ব দেওয়া দরকার এবং হজ তাড়াতাড়ি, যাদের উপর হজ ফরজ হয়ে গেছে তাড়াতাড়ি হজ করে নেওয়ার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবান ব্যক্তিদের উপরে, যাদের উপর হজ ফরজ হয়েছে, তাদেরকে হজ আদায় করে নেওয়ার তৌফিক দান করুন। এবার আমি আপনাদের সামনে এই মর্মে আরো একটি হাদিস বয়ান করব। হাদিসটি হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় কিছু কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ হামামতু আন আবআসা রিজালান ইলা হাযিহিল আমসার। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার মনে হয় যে এই শহরের মধ্যে আমি কিছু মানুষকে পাঠিয়ে দিই, এই শহরগুলির মধ্যে আমি কিছু মানুষকে পাঠিয়ে দিই। ফায়ানজিরু কুল্লা মান লাহু জাদাতুন, তারা গিয়ে ওই শহরে ওইসব মানুষদেরকে বাছাই করবে, ওইসব মানুষদেরকে দেখবে যাদের উপর হজ ফরজ হয়েছে। আর ফরজ হওয়ার পরেও ওয়ালাম ইয়াহজ্জু, কিন্তু তারা হজে যাচ্ছে না। আমি কিছু মানুষকে এই শহরগুলিকে পাঠিয়ে দিই, তারা গিয়ে দেখবে, ওই সমস্ত মানুষদেরকে চিহ্নিত করবে, তাদেরকে নির্বাচন করবে যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজে যাচ্ছে না। তারপরে নবীজি কি বলেছেন, ফা ইয়াজরিবু আলাইহিল জিজিয়া, ওই মানুষগুলো যারা হজে যাচ্ছে না তাদের উপর আমি ট্যাক্স লাগু করে দিই, তাদের উপর আমি জিজিয়া লাগু করে দিই, যারা হজে যাচ্ছে না, যাদের উপর হজ ফরজ হয়েছে। মা হুম বিমুসলিমিন, মা হুম বিমুসলিমিন, কারণ এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে এই বাণী করে গেছেন যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজে যারা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হুম বিমুসলিমিন, তারা মুসলিম নয়, তারা মুসলমান নয়। যে মুসলমান হতো তাহলে তাদের উপর হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে তারা হজ আদায় করে নিত। আল্লাহু আকবার। তারপরে আমি আপনাদের সামনে আরো একটি হাদিস পেশ করব। এই হাদিসটি হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লিয়ামুত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিয়ামুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান ইয়াকুলুহা সালাসা মাররাত। আল্লাহ বলছেন, তারা ইহুদি হয়ে মারা যাক অথবা তারা নাসারা হয়ে মারা যাক, তারা ইহুদি হয়ে মারা যাক, তারা নাসারা হয়ে মারা যাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুহা সালাসা মাররাত। নবীজি এই বাক্যটা 3 বার বলেছেন, 3 বার প্রয়োগ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারা ইহুদি হয়ে মারা যাক অথবা তারা নাসারা হয়ে মারা যাক। কারা? আল্লাহ বলছেন, রাজুলুন মাতা
ওয়ালাম ইয়াহুজ্জু ওয়া ওয়াজাদা লিযালিকা সাআতুন। আল্লাহ বলছেন ওই সকল মানুষগুলো ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, যারা হজ তার উপর ফরজ হয়েছে, সে হজ করার সামর্থ্য রাখে অথচ হজ করে না। আল্লাহু আকবার। কত দ্ব্যর্থহীন ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজে যাচ্ছে না। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং একটি খুব গুরুত্বপূর্ণ বিধান। যারা সামর্থ্য রাখে, যাদের আর্থিক সচ্ছলতা আছে এবং শারীরিক সচ্ছলতা আছে, যারা সামর্থ্যবান অর্থের দিক দিয়ে এবং সচ্ছলতা শারীরিক দিক দিয়ে, এই সমস্ত মানুষের জন্য হজ করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামর্থ্যবান ব্যক্তিদের হজ আদায় করার তৌফিক দান করুন এবং যাদের সামর্থ্য হয়নি আল্লাহ পাক তাদেরকে সামর্থ্য দান করুন, যেন তারাও কাবা বাইতুল্লাহর জিয়ারত, রাউজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করতে পারে। পবিত্র মক্কা নগরী বিহাজাল বালাদিল আমিন, যার ব্যাপারে বলা হয়েছে, সেই শান্তি প্রিয় জায়গা, পিসফুল একটি প্লেস, যাতে আমরা সবাই ভ্রমণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।